নমস্কার বন্ধুরা, আজকে তিনটে ইম্পর্টেন্ট ম্যাচ আছে ক্রিকেটে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ড, সেকেন্ড ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এই দুটো টি20, আর থার্ড ম্যাচ হচ্ছে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই। প্রথম যেটা নিয়ে আলোচনা করব, আর 1 ঘন্টা 11 মিনিট বাকি আছে, দেখতেই পাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ড টি20 এবং সেকেন্ড টি20। প্রথম টি20টা নিউজিল্যান্ড হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। নিউজিল্যান্ডের রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন যে 3টে হেরেছে, 2টো নো রেজাল্ট, এবং অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের যদি পারফরমেন্স দেখে 5টাই জয়। এটা একটা বিশাল ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজ টি20তে দুর্দান্ত খেলছে, এটা কিন্তু সত্যি খুব আনন্দদায়ক ব্যাপার, কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সময় পৃথিবীর সেরা ক্রিকেট ছিল, তারপর ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে গিয়েছে। সেখান থেকে যদি ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করতে পারে তো খুবই ভালো ব্যাপার হবে, এবং আশা করছি ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করবে। তবে যেটা ব্যাপার, আজকে হয়তো নিউজিল্যান্ড একটা কামব্যাক করার চেষ্টা করবে, কারণ নিউজিল্যান্ড আগের দিন মাত্র 7 রানে হেরেছে। 164 করেছিল ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড 157 পর্যন্ত করেছে। স্যান্টনার একটা অভূতপূর্ব ইনিংস খেলেছে, যদিও অপরের দিকের কোনো ব্যাটসম্যান তেমন কিছু করতে পারেনি বলে শেষ পর্যন্ত ম্যাচটা তাদের হাতে আসেনি, কিন্তু দারুণ খেলা খেলে স্যান্টনার ম্যাচটাকে ভীষণ ক্লোজে নিয়ে গেছিল। আজকেও এক্সপেক্ট করব সেরকম কিছু একটা ঘটবে, এবং শেষ পর্যন্ত হয়তো ওয়েস্ট ইন্ডিজ পরাজয় স্বীকার করতে পারে নিউজিল্যান্ডের সামনে। তবু ভীষণ ক্লোজ একটা ফাইট আমরা এক্সপেক্ট করছি। দেখা যাক কি হয়। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলে যদি বৃষ্টি বাদলা না হয়, এখানে তো নিউজিল্যান্ডে এত বৃষ্টি হচ্ছে রিসেন্টলি, সেটাই সমস্যা। বৃষ্টি যদি না হয়, যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে, তাহলে এক্সপেক্ট করা যায় যে 170-80 রানের কাছাকাছি একটা রান নিউজিল্যান্ড করতে চলেছে। বাকিটা দেখা যাক। নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। 3 ঘন্টা 9 মিনিট পরে খেলা। প্রিভিউতে দেখা যাক যে আজকে খেলা হচ্ছে ক্যারেরা। Eyes on Maxwell, Reddy may be ready. अच्छा, Maxwell আজকে চান্স পেতে পারে। Heads departure from the series creates a vacancy for Matt Short to return his favored opening position. Glenn Maxwell was not quite ready to return from his wrist injury in Hobart, but it's understood he is expected to be available. তাহলে 5 ম্যাচের সিরিজ। প্রথমটা ইন্ডিয়া দুর্দান্ত খেলছিল, কিন্তু বৃষ্টির জন্য ভেস্তে যায়। সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া দাঁড়াতে পারেনি। থার্ড ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। সুতরাং আজকে চতুর্থ ম্যাচ, এই ম্যাচে কি হয় না হয় তার উপরে সিরিজের ভাগ্য ডিপেন্ড করছে। যদিও সিরিজ 2-2 ভাবে শেষ হতেই পারে, তবু আমার মনে হচ্ছে এই ম্যাচে ইন্ডিয়া অনেক স্ট্রং পজিশন পাবে, এবং জসপ্রীত বুমরা, আর্শদীপ, শিবম দুবে রয়েছে। ঠিক আছে, শিবম দুবেকে নিয়ে কি বলছে, ইন্ডিয়া মে কনসিডার হিজ রোল। শিবম দুবে ইজ কাইন্ডলি প্লেইং আফটার অ্যান এক্সপেন্সিভ 3 overs in Hobart. Although they have all bases covered with their plethora of all-rounders, Nitish Kumar Reddy may be available again after injury. He did all his work and was needed on or expected of him in fielding, batting and bowling. Bowling coach Morne Morkel said he ticked all of that, so we will find out now after assessment where he is at. তার মানে ওর যে ইঞ্জুরি ছিল রেড্ডি, এখন রেড্ডি ইঞ্জুরি ছাড়িয়ে তিনি আবার খেলার সঙ্গে ফিরেছেন, এবং তিনি আজকে হয়তো চান্স পেতে পারেন শিবম দুবের জায়গায়, কারণ শিবম দুবে ব্যাটে তো চান্স পাচ্ছে না, ব্যাট করার সুযোগ পাচ্ছে না। করলে কি হবে সেটা অন্য কথা। যেদিন সুযোগ পেয়েছিল সেঞ্চুরি করতে পারেনি, আর বলে প্রচুর রান দিয়েছে, যেত সেই জায়গায় নীতিশ কুমার রেড্ডি বলটাও যেহেতু করতে পারে এবং ব্যাটের হাত যথেষ্ট ভালো, সেই জন্য নীতিশ কুমার রেড্ডিকে অবশ্যই ভাবা হচ্ছে। তিনি ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরলে দলের স্টেবিলিটি বাড়বে বলেই মনে হচ্ছে, এবং এই দলে হার্দিক পান্ডিয়া নেই, এটা কিন্তু দলের একটা চাপের বিষয়। হার্দিক পান্ডিয়া থাকলে ওপরের দিকে 2 ওভার বলটা করে দিতে পারতো, পরের দিকে আবার শেষের দিকে
যদি দরকার পড়তো আরো 2 ওভার বল করতে পারতো। তবে ওয়াশিংটন সুন্দর, ঠিকঠাক এবং যথেষ্ট ভালো ব্যাট করছে। পিচ অ্যান্ড কন্ডিশন দেখা যাক। There have only been 2 previous men's international at Carrara and one became a 10-over game, so previous evidence is limited in the BBL ground. The ground has 6th highest batting strike to have hosted at these 10 matches. BBL খেলা হয়েছে, ভালো ব্যাটিং পিচ ধরে নেওয়া যায়, এটাই ব্যাপার। আশা করছি ইন্ডিয়া এই ম্যাচটা খেলবে ভালোভাবে। আর লাস্ট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। একই মাঠে খেলা, পিচ একদিনে জানি না, তবে আগের দিন সাউথ আফ্রিকার মাঝখানটা খুব চেপে ধরেছিল পাকিস্তানকে, কিন্তু রিজওয়ান আর সালমান আগা অসাধারণ ইনিংস খেলে ম্যাচটা বার করে দেয় পাকিস্তানের পক্ষে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 260-70 রান হলেও একটা বেশ ফাইটিং খেলা হবে, এবং যদি 300-র ওপর রান হয়ে যায় তাহলে কিন্তু এই পিচে লাহোর বা মুলতান বা করাচি এদের পিচগুলো আমরা যা দেখেছি অনেকটা বেশি ফ্ল্যাট, কিন্তু ফয়সালাবাদের পিচ অতটাও ফ্ল্যাট নয়, ব্যাট করা যাচ্ছে, এমন কিছু আনপ্লেয়েবল পিচ নয়, কিন্তু স্পিন হচ্ছে মোটামুটি। শ্যাম আয়ুবের বল ভালো স্পিন করছিল, আর ফোর্টুয়েনের বল যখন সাউথ আফ্রিকা বল করছে ফোর্টুয়েন ভালো স্পিন করেছে, ফেরেরা ভালো স্পিন করেছে, সুতরাং ঠিকঠাক। আর এনগিডি বুদ্ধি করে ভালো স্লোয়ার দিয়েছে, তার জন্যই পাকিস্তানের ব্যাটসম্যানরা একটু মুশকিলে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু পাকিস্তান জিতেছে সেই জন্য এই ম্যাচেও পাকিস্তান ভালো খেলবে এটাই মনে হয়। তবে সাউথ আফ্রিকা একটা চান্স আছে এই ম্যাচটা জিতে যাওয়ার, তাহলে সিরিজে একটা টান টান উত্তেজনা থাকবে, কারণ টেস্ট ম্যাচ 1-1 ড্র, টি-20 পাকিস্তান 2-1 জিতেছে, আর ওয়ানডে 1-0 পাকিস্তান জিতছে। সুতরাং রফ গেস 2 ম্যাচ ব্যান, রফ 2 ম্যাচের ব্যান পেয়ে গেছে, তো সেই জন্য বোধহয় রফ খেলবে না, জানি না পরে কোনোদিন খেলবে কিনা, সেটা পাকিস্তান টিম জানে। তো আমি যেটা ঘটছে আমি সেটাই শুধু বলতে পারি, ভবিষ্যতের খবর বলা মুশকিল। তাহলে আমরা এটুকু এক্সপেক্ট করতে পারি যে সাউথ আফ্রিকা যদি প্রথমে ব্যাট করে, প্রথমে উইকেট হারালেও টেনে টুনে 260-70 করবে, আর যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, প্রথমে ভালো রান করলেও ওই শেষের দিকে 260-70ই মোটামুটি করবে। 300 রান করলে, যে 300 রান করবে তার পক্ষে ম্যাচ চলে যাওয়ার চান্স অনেক বেশি। তো এটাই মোটামুটি প্রেডিকশন, যে আজকের ম্যাচে এদিকে নিউজিল্যান্ড জিতবে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে ইন্ডিয়ার চান্স একটু বেশি, আর পাকিস্তান সাউথ আফ্রিকার ম্যাচটা এই মুহূর্তে 50-50 মনে হচ্ছে, তবে সাউথ আফ্রিকার অল্প একটু চান্স দিয়ে রাখলাম, ধরুন 55-45 এরম ব্যাপার। সিরিজটা বেশ জমজমাট হবে এই জন্যে, আর এছাড়া কিছু না। তো দেখা যাক কোন দিকে কি হয়। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।